গঙ্গাসাগর মেলার সময় পুণ্যার্থীদের কাছে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় কাকদ্বীপের মুড়িগঙ্গা নদী। নদীতে ক্রমাগত পলি জমার কারণে ভাটার সময় দিনে 5 থেকে 6 ঘন্টা ভেসেল পরিষেবা বন্ধ রাখতে হয়। ফলে মেলার সময় কাকদ্বীপের লট নম্বর 8 ও সাগরের কচুবাড়িয়ায় লক্ষ লক্ষ পুণ্যার্থী আটকে পড়েন। এবার সেই সমস্যা দূর করতে মুড়িগঙ্গা নদীতে নিয়মিত চলছে পলি কাটার কাজ। তবে এবারে পুণ্যার্থীদের সুবিধার্থে যাত্রী পরিবহনের জন্য মেলার সময় ভেসেলের পাশাপাশি 8টি বড় বার্জ চালানো হবে। এই বার্জগুলিতে 2500 মানুষ বহন করা যাবে। সোমবার দক্ষিণ 24 পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা, সুন্দরবনের পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও এরকম একটি বার্জ ঘুরে দেখলেন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে। পাশাপাশি কুয়াশার সময় ভেসেলগুলি পথ হারিয়ে অন্যত্র চলে গেলেও এবার তাদের দ্রুত খুঁজে পাওয়ার জন্য জিআরপিআরএস বসানো হচ্ছে। এই জিআরপিআরএস এর সঙ্গে সরাসরি যোগ থাকবে মেলার মেগা কন্ট্রোল রুমের। এছাড়াও কুয়াশার অন্য আধুনিক বিদেশি আলো বসানো হবে, যেগুলি বিমানবন্দরে থাকে। মূলত পরিবহন ব্যবস্থাকে মসৃণ করতে জেলা প্রশাসন একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। হয়ে গেছে আমাদের যে ড্রেজিংগুলো ইরিগেশন দফতর করে। আজকে আমরা একটা বড় বার্জ জাকির হোসেন, এই বার্জগুলোকে আমরা প্রত্যেক মেলাতেই ব্যবহার করি। জাকির হোসেন, ভিভি গিরি, বড় বড় বার্জ। আজকে আমাদের এই বার্জে আমাদের সঙ্গে আমাদের এসপি সুন্দরবন শ্রী কোটেশ্বর রাও এখানে রয়েছেন। তার সঙ্গে অ্যাডিশনাল এসপি সাহেব, এডিএম সাহেব, পিএইচই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমাদের ইরিগেশনের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, ইরিগেশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ডব্লিউবিটিসির আমাদের কাছে চিফ ইঞ্জিনিয়ার ডব্লিউবিটিসি, অন্যান্য আধিকারিক এখানে রয়েছেন, এসডিও সাহেব এখানে রয়েছেন। আমরা আজকে এই ড্রেজিংয়ের পরিপ্রেক্ষিতে যে আমাদের পারাপারের আরও টাইমগুলো বেড়ে যায়, সেটাই আমরা এক্সপেক্ট করি। মেলার টাইমে আমরা যতটা পর্যন্ত পিলগ্রিম থাকে বিটুইন লটেড অ্যান্ড কুচুবেড়িয়া, সেই পিলগ্রিমকে আমরা লটেড থেকে কুচুবেড়িয়া আর কুচুবেড়িয়া থেকে লটেড আমরা এই পারাপার করিয়ে দিতে পারি। যত বেশি আমাদের পারাপার হবে, তত বেশি পিলগ্রিমরা ওয়েটিং টাইম কম হবে, তত তাড়াতাড়ি ও কুচুবেড়িয়া থেকে সাগর যাবে, সাগরে আবার স্নান করে দর্শন করে তারা আবার ব্যাক করে এই রুটে কিন্তু বেরিয়ে যায়। এখন আমাদের কাছে টোটাল আমাদের কাছে কিন্তু প্রায় 8টা বার্জ আমাদের কাছে কিন্তু থাকবে। যেহেতু আপনারা জানেন, যদি আজকেই দেখেছেন, আমরা তো উঠলাম এলসিটি থেকে, আমাদের কিন্তু জেটি নাম্বার 1 সেখানেও কিন্তু ডব্লিউবিটিসি পন্টুনটা চেঞ্জ করে দিল। সেই পন্টুনেরও কিন্তু আমাদের এই বার থেকে বার্জ লাগানো হবে, বড় বার্জ। তো আমাদের ডব্লিউবিটিসির বার্জই হবে প্রায় 6 থেকে 7 বার্জ হবে ডব্লিউবিটিসি আমাদেরকে যা দেবে। তার সঙ্গে আমাদের কাছে জাকির হোসেন, ভিভিগিরি और একটা পিডব্লিউডি মেকানিক্যালের বার্জ সাগরিনী, সেখানে আমরা গাড়ি और যখন পর্যন্ত দরকার পড়ে প্যাসেঞ্জার নিয়ে যেতে পারি। আপনারা জানেন কুয়াশার ক্ষেত্রে তো আমাদের চলাচলে একটু অসুবিধা হয়ে যায়, কিছুই ভিজিবিলিটি একদম প্রায় 2 মিটার 3 মিটারের মতো ভিজিবিলিটি থাকে, তেমন খুব সাডেন চেঞ্জ হয়ে যায়। তো সে আমরা লাস্ট ইয়ার থেকেই আমাদের কিন্তু কিছু এক্সট্রা মেকানিজম, যেমন এক্সট্রা লাইট যে টাওয়ার থাকে, আমাদের তো টাওয়ার থাকে ডব্লিউবি এসিডিসিএল এ 3টে টাওয়ার, টিসিএল এ 3টে টাওয়ার রয়েছে, সে টাওয়ার লাইটিং থাকে। তার সঙ্গে কিছু জেটি লাইটিং করে পিএইচই, তার সঙ্গে আমাদের কিছু স্পেশাল ফগ লাইট আমরা কিন্তু সিভিল ডিফেন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আমাদের সেই লাইটটা ব্যবহার করে। তার সঙ্গে আমাদের প্রত্যেক ভেসেলের মধ্যে কিন্তু জিপিএস একটা সিস্টেম থাকে, সেই জিপিএস সিস্টেমে প্রায় 3টে মোবাইল ফোনে কানেকশন থাকবে। একটা ফেল করে তাহলে সেকেন্ড, সেটা আমরা কিন্তু কন্ট্রোল রুমে সাগরে বসে অ্যান্ড কুচুবেড়িয়া ও লটেড সেই কন্ট্রোল রুমে কিন্তু দেখতে পারে। এর সঙ্গে আমাদের কিন্তু প্রত্যেক ভেসেলের আমাদের কিন্তু 2 জন করে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার থাকবে, যাদের কাছেও এই আমাদের জিনিসটা থাকবে কি কোথায় কোথায় ভেসেল মুভমেন্টটা আমাদের জিপিএস সঙ্গে কিন্তু সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারও থাকবে। তার সঙ্গে রাত্রি দিকেও ড্রোনের ফ্যাসিলিটি এবার হয়তো আমরা রাত্রি থেকেও পাবো। কাকদ্বীপ থেকে বিবি বাংলা নিউজ টিম।